প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সত্যজিৎ সিংহ। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় সিলেট সহ সারা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। প্রভাত ফেরি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের মানুষের ঢল। সিলেটে সিএনজি অটোরিকশা চালকদের বেধড়ক মারপিটে ব্যাংক কর্মকর্তা নিহত, থানায় মামলা। আবাসিক হল খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলটিমেটাম। 23 ফেব্রুয়ারির মধ্যে হল না খুললে আন্দোলনে নামার ঘোষণা। করোনায় সারা দেশে আরও 7 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 327, সুস্থ হলেন আরও 475। সিলেট বিভাগে 8 জন আক্রান্ত শনাক্তের দিনে করোনা থেকে সুস্থ হলেন 1 জন, কেউ মারা না যাওয়ায় স্বস্তি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাই বাড়িস সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবি ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সিলেটে পালিত হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে যারা অকাতরে বিলিয়ে দিয়েছিলেন প্রাণ, সেসব সাহসী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে নামে মানুষের ঢল। প্রথম প্রহরেই মানুষের পুষ্পশ্রদ্ধায় শহীদ মিনারের বেদিমূল ঢেকে যায় ফুলে ফুলে। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া প্রহরায় শহীদ মিনার চত্বরসহ আশপাশ এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। পুরো শহীদ মিনার এলাকা রাখা হয় সিসি ক্যামেরায় আওতায়। অপরদিকে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রাঙ্গণে ও দেয়ালে হাত ধোয়ার জন্য বেসিন ও লিকুইড সাবান রাখা হয় 2000 মাস্ক। এসবের ব্যবস্থাপনায় সিসি নির্দিষ্ট লুকোবলও রাখে। রাত 12:01 পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেটের বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি, সিলেট জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, সিলেট জেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে রোববার ভোরে 21-এর গানের সুরে প্রভাত ফেরি করে সম্মিলিত নাট্য পরিষদ। খালি পায়ে প্রভাত ফেরিতে অংশ নেন সংগঠনের সদস্যরা। প্রভাত ফেরিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। সিলেট নগরীর বন্দরবাজারে সিএনজি অটোরিকশা চালকদের বেধড়ক মারপিটে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন এক ব্যাংক কর্মকর্তা। এ ঘটনায় রোববার সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত মওদুদ আহমেদ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার টেঙ্গুড়িপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল ওয়াহেদের ছেলে। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার অগ্রণী ব্যাংক হরিপুর গ্যাসফিল্ড শাখায় কর্মরত ছিলেন। শনিবার রাত 8:45-টার দিকে জৈন্তাপুরের হরিপুর থেকে সিএনজি অটোরিকশায় কোর্ট পয়েন্টে আসেন মওদুদ আহমেদ। এ সময় ভাড়া নিয়ে চালক নোমানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নোমানের সাথে আরও কয়েকজন অটোরিকশা চালক মিলে মওদুদকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত 9টার দিকে তিনি মারা যান। আবাসিক হল খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য তারা 23 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে হল খুলে না দিলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে তারা। শনিবার রাত 10টায় এ আলটিমেটামের লিখিত কপি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ডক্টর রাশেদ তালুকদারের হাতে তুলে দেন শিক্ষার্থীরা। এর আগে সকল আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শনিবার বিকাল 4টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীরা উপাচার্য বাসভবনে প্রবেশের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় ও ফটকে তালা দেয়। এ প্রেক্ষিতে দ্বিতীয় দফায় স্নাতকের বিভিন্ন বর্ষের পরীক্ষা যখনই শুরু হবে এর 7 দিন পূর্বে হল খুলে দেওয়া হবে বলে আন্দোলনরত শিক্ষার্থীদের জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের এ সিদ্ধান্ত না মেনে শিক্ষার্থীরা আগামী 23 ফেব্রুয়ারির মধ্যে হল খুলে দেওয়ার আলটিমেটাম দেয়। আলটিমেটাম না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। হল খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলন যৌক্তিক, তবে এ ব্যাপারে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না।
সরকারের সাথে সমন্বয় করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮,৩৪৯ জনে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘন্টায় দেশের ২১৪টি ল্যাবে ১৪,২১২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৪,০৩৬টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯,৪৭,৬৭৩। নতুন নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩২৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫,৪৩,৩৫১ জন। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭৫ জন। আর এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ৪,৯১,৩৬৭ জন। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.০৩৩%। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৭৬%। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.৪৩% ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪%। গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ই মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। রোববার পর্যন্ত মোট মারা যাওয়া ৮,৩৪৯ জনের মধ্যে পুরুষ ৬,৩২১ জন ও নারী ২,০২৮ জন। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে একজন সুস্থ হয়েছেন। আর নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ জন। আর এই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। রোববার সিলেট বিভাগীয় পরিচালক সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন একজন সহ সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৩৯৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ৯,৪৫৭ জন, সুনামগঞ্জের ২,৫০৭ জন, হবিগঞ্জের ১,৬০৭ জন ও মৌলভীবাজারের ১,৮২৩ জন। আর নতুন আক্রান্ত ৮ জন সহ সিলেট বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৬,২০৭ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৯,৭২৫ জন, সুনামগঞ্জে ২,৫৫২ জন, হবিগঞ্জে ১,৯৯২ জন ও মৌলভীবাজারে ১,৯৩৩ জন। এদিকে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তাই করোনায় মৃতের সংখ্যা আগের মতো ২৭৮ই আছে। মারা যাওয়া আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২১৪ জন, সুনামগঞ্জের ২৬ জন, হবিগঞ্জের ১৬ জন ও মৌলভীবাজারের ২২ জন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেটে ভাইভারিস সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মীরাবাজারস্থ সিলেট সিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ABM জিল্লুর রহমান উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহদিদার আলম চৌধুরী নোবেল, সিলেট সিটি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, তরুণ সমাজসেবক মোহাম্মদ শুভ, সন্ধানী কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর মিলন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি আফরিন জাহান। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।